দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার অভিষেক অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, অভিষেক কাব্যাংশটি কার লেখা, কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? উত্তর, অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য থেকে সংকলিত হয়েছে। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, অভিষেক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে নেয়া? উত্তর, অভিষেক কাব্যাংশটি মধুসূদনের মেঘনাদ বধ কাব্য এর অভিষেক নামক প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটি দেখো, অভিষেক কাব্যাংশে কে কাকে কিসে অভিষিক্ত করেছেন? উত্তর, অভিষেক কাব্যাংশে লঙ্কাধিপতি রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে তার সৈন্যদলের সেনাপতি পদে অভিষিক্ত করেছেন। পরে প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্য এর কাহিনী কবি কোন কাব্য থেকে নিয়েছেন? উত্তর, মেঘনাদ বধ কাব্য এর কাহিনী কবি মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাসী রামায়ণ থেকে নিয়েছেন। পরে প্রশ্ন দেখো, ইন্দ্রজিৎ কে? উত্তর, রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের তিলকজয়ী বীরপুত্রের নাম ইন্দ্রজিৎ। তার অপর নাম মেঘনাদ। তিনি সতী মন্দোদরীর গর্ভজাত সন্তান। পরে প্রশ্ন দেখো, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, ধাত্রীর চরণে প্রণাম করে কে কি বলল? উত্তর, ধাত্রীর চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ তাঁর আগমনের কারণ এবং লঙ্কার কুশল সংবাদ জানতে চাইল। পরে প্রশ্ন দেখো, প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী আসলে কে ছিলেন? উত্তর, ধাত্রী হলেন পালনকারী মা। এখানে ধাত্রী ছিলেন আসলে ইন্দ্রজিতের প্রতিপালিকা, প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী। পরে প্রশ্নে দেখো, গতি তব আজি এ ভবনে, এ ভবনে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? উত্তর, উদ্ধৃত পংক্তিতে এ ভবনে বলতে লঙ্কাপুরীর মধ্যে অবস্থিত মেঘনাদের নিজস্ব প্রমোদ ভবনকে বোঝানো হয়েছে। পরে প্রশ্নটি দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা কে? উত্তর, অম্বুরাশি সুতা হলেন সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদ সাগরের তলদেশ থেকে উঠে আসা দেবী লক্ষ্মী। অম্বুরাশি অর্থাৎ সমুদ্র থেকে উদ্ভূত বলে তার এমন নাম। পরে প্রশ্নটি দেখো, বীরবাহুকে? উত্তর, রাক্ষসশ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের বীরপুত্র বীরবাহু। তিনি গন্ধর্ব তনয়া চিত্রাঙ্গদার গর্ভজাত সন্তান ছিলেন। পরে প্রশ্নটি দেখো, তাঁর শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। কার শোকে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত? উত্তর, প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত। পরে প্রশ্নটি দেখো, সসৈন্যে সাজেন আজি বুঝিতে আপনি, কে সসৈন্যে সাজেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক
কাব্যাংশ থেকে উদ্ধৃতাংশটি সংকলিত হয়েছে। এই অংশে লঙ্কেশ্বর রাবণের সৈন্যদল সহ রণসজ্জার কথা বলা হয়েছে। পরে প্রশ্নে দেখো, কি কহিলা ভগবতী কে বাঁধিল কবে প্রিয়া নুজে? বক্তার এই বিস্মিত প্রশ্নের কারণ কি? উত্তর, বক্তা ইন্দ্রজিতের কথা অনুযায়ী সে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছে। সুতরাং মৃত রাঘবের হাতে তার ভাইয়ের মৃত্যু হওয়া অসম্ভব বলেই তার মনে আলোচ্য প্রশ্নটি জেগেছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরে প্রশ্নে দেখো, কে বাঁধিল কবে প্রিয়ানুজে? এই প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ভগবতী কি বললেন? উত্তর, উদ্ধৃত প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ভগবতী লক্ষ্মী বললেন, মায়াবী মানব সীতাপতি তার বাণে মৃত্যুবরণ করেও আবার বেঁচে উঠেছেন। পরে প্রশ্নে দেখো, তবে এ বারতা, এ অদ্ভুত বার্তা, বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? উত্তর, বীরবাহুর মৃত্যুর যে সংবাদ ধাত্রীর ছদ্মবেশধারী লক্ষ্মী ইন্দ্রজিৎকে শুনিয়েছিলেন তাকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। কারণ বীরবাহুর হত্যাকারী রামচন্দ্রকে ইন্দ্রজিৎ ইতিপূর্বেই যুদ্ধের হত্যা করেছিলেন। পরে প্রশ্ন দেখো, ইন্দিরা সুন্দরীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে ইন্দিরা সুন্দরীকে রত্নাকর এবং রত্নোত্তমা বিশেষণে ভূষিত করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী উত্তরীলা। ইন্দিরা সুন্দরী কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত। এই অংশে ইন্দিরা সুন্দরী বলতে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠেছিল? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত। এই অংশে সীতাপতি রামচন্দ্রের কথা বলা হয়েছে। তিনি ইন্দ্রজিতের তীরের আঘাতে মারা গিয়েও বেঁচে উঠেছিলেন। পরে প্রশ্ন দেখো, যাও তুমি তড়া করি, বক্তা কাকে কেন তড়া করে যেতে বলেছেন? উত্তর, বক্তা ছদ্মবেশী লক্ষ্মী দেবী রাবণপুত্র মহাবীর মেঘনাদকে রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য তাড়াতাড়ি যেতে বলছেন। শেষ প্রশ্নটি দেখো, ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কথায় মহাবলী মেঘনাদ কী করল? উত্তর, ছদ্মবেশী লক্ষ্মী দেবীর কথায় মহাবলী মেঘনাদ মহারোষে তার গলার মালা ছিঁড়ে ফেলল এবং তারপর সোনার বালা এবং কুণ্ডল খুলে দূরে ফেলে দিল। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নিও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্নগুলো কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।